দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রী নিগ্রহের ঘটনা গোটা দেশকে কার্যত একেবারে নাড়িয়ে দিয়েছে। কলেজের ওই নিগৃহীত ছাত্রীর বাবা এই প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে সরাসরি মুখ খুললেন, আর মুখ খুলতেই বিস্ফোরক মন্তব্য, তাও আবার একমাত্র আজ তাক বাংলাতেই মুখ খুলেছেন তিনি। তার বাবা সরাসরি দাবি করছেন যে তার মেয়ের সঙ্গে যারা চরম নোংরামি করেছে, মানে ঘটনায় প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং অন্য দুজনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন তিনি। সেই সঙ্গে জানা গেছে এতদিন পর্যন্ত যাকে এই ঘটনায় আইনজীবী হিসাবে মনে করা হচ্ছিল, অরিন্দম কাঞ্জিলাল, আসলে তিনি নাকি এই কেসের আইনজীবী নন। নিগৃহীত ছাত্রীর বাবা ফোনে প্রথম এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় আমাদের জানান যে অরিন্দম জানা হচ্ছেন তাদের আইনজীবী, যিনি কলকাতা হাইকোর্টের লয়ার। আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল তাদের আইনজীবী একেবারেই নন। ঠিক কি বলেছেন শুনুন। শুনছি বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আইনজীবী প্রসঙ্গটা, আমি পরিষ্কার বলছি, আমার আইনজীবী মিস্টার অরিন্দম জানা, হাইকোর্টের লয়ার। আমার আইনজীবী কিন্তু অরিন্দম কাঞ্জিলাল নয়। দ্বিতীয়ত, এই কেসের যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো দুজন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের উপর আমার যথেষ্ট আস্থা আছে। শুনছি বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আইনজীবী প্রসঙ্গটা, আমি পরিষ্কার বলছি, আমার আইনজীবী মিস্টার অরিন্দম জানা, হাইকোর্টের লয়ার। আমার আইনজীবী কিন্তু অরিন্দম কাঞ্জিলাল নয়। দ্বিতীয়ত, এই কেসের যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো দুজন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের উপর আমার যথেষ্ট আস্থা আছে। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রী নিগ্রহের ঘটনা গোটা দেশকে কার্যত একেবারে নাড়িয়ে দিয়েছে। নির্যাতিতা তরুণীর আইনজীবী হিসেবে প্রথম থেকেই যার নাম সামনে আসে তিনি হলেন অরিন্দম কাঞ্জিলাল, যিনি নিজেকে ওই নির্যাতিতা ছাত্রীর শিক্ষক হিসেবেও দাবি করেছিলেন, তাও আবার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে। কিন্তু নির্যাতিতা ছাত্রীর বাবা আজ তাক বাংলায় প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে ফোনে আমাদের বলছেন, আমার আইনজীবী অরিন্দম জানা কলকাতা হাইকোর্টের আইনজীবী, অরিন্দম কাঞ্জিলাল নয়। আমি প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং অন্য দুজনের সর্বোচ্চ শাস্তি চাই। কলকাতা পুলিশের উপর আমার পূর্ণ আস্থা আছে। ফোনে আমাদের প্রতিনিধিকে এক্সক্লুসিভ কথোপকথনে তিনি ঠিক কি বলেছেন আমরা সেটা শুনেছি, আপনাদেরও শোনাবো, শুনুন। শুনছি বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আইনজীবী প্রসঙ্গটা, আমি পরিষ্কার বলছি, আমার আইনজীবী মিস্টার অরিন্দম জানা, হাইকোর্টের লয়ার। আমার আইনজীবী কিন্তু অরিন্দম কাঞ্জিলাল নয়। দ্বিতীয়ত, এই কেসের যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো দুজন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের উপর আমার যথেষ্ট আস্থা আছে। অরিন্দম কাঞ্জিলাল, যিনি নির্যাতিতার আইনজীবী হিসেবে দাবি করে আসছিলেন, তিনি জানান ঘটনার পরে ওই ছাত্রী নাকি তাকে ফোন করে গোটা ঘটনার বিষয়ে জানিয়েছিলেন। দিন কয়েক আগেই তার সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম। তিনি ওই দিন বলেছিলেন তিনি এর শেষ দেখে ছাড়বেন। অরিন্দম কাঞ্জিলাল ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। অরিন্দমদা, আপনি আপনারই ছাত্রী ছিল যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, পাশাপাশি আপনি তার হয়ে এখন কোর্টে রিপ্রেজেন্ট করছেন। ঘটনার পর আপনাকে ফোন করেছিল আপনার ছাত্রী, ঠিক কী কথা হয়েছিল? যেদিন আমি নর্থ বেঙ্গল থেকে ফিরি, মানে যেদিন ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে, সেদিন রাত্রেবেলা প্রায় মোটামুটি ধরুন 11:25, আমি তখন ট্রেনে ছিলাম, আমার এক জুনিয়র আছেন অর্পণ শাহ, আমরা দুজনে গেছিলাম, ওখান থেকে ফিরছিলাম। এবার 11:25 যখন মেয়েটি ফোন করে, আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণের জন্য ফোন করছে, কারণ 16ই জুলাই থেকে ওদের পরীক্ষা। তো আমি এবার দেখো, স্টুডেন্টরা অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা ফোন করবে, এটা স্বাভাবিক বিষয়, কোনো যদি ডাউট থাকে। তো আমি সেই হিসেব করে ফোনটা পিক আপ করি এবং আমি বলি, হ্যাঁ রে বল, কী ব্যাপার। ওর প্রথম মানে আমাদের এই মামলার ভিকটিমের প্রথম স্টেটমেন্ট ছিল, স্যার হলে কী হয়। আমি একটু চমকে উঠলাম, আমি বললাম, হ্যাঁ কী বলছিস। আমি উল্টোকে একটু বকাই দিলাম, ওরা এমনিতে একটু আর কি মারার অভ্যাস। বললাম, কী বলছিস উল্টোপাল্টা, মাথা ফাথা গেছে নাকি? না স্যার, সত্যি কথা বলে কী হয়। মানে দ্যাট পয়েন্ট অফ টাইম শি ওয়াজ বার্স্টেড আউট, মানে প্রচণ্ড কান্নাকাটি করছে, করে বলছে, স্যার আমাকে এইভাবে হয়েছে। আমি মানে এমনিতেই ট্রেনের ভেতরে নেটওয়ার্ক প্রবলেম হলাম, আমি শুনতেও পাইনি প্রপারলি। হলাম, কী হয়েছে আমাকে খোলাখুলি বল, জাস্ট টেল মি হোয়াট হ্যাপেন। স্যার আমি এভাবে ফর্ম ফিল আপের জন্য গেছিলাম,
আমাদের ফর্ম ফিল আপ ছিল সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে, আমি গেছিলাম সেখানে। আলটিমেটলি ফর্ম ফিল আপ করার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি ইউনিয়ন রুমে গিয়ে বসি, এবং ইউনিয়ন রুমের পরিপ্রেক্ষিতে আমি বসে যাচ্ছি, একটু আড্ডা মারছিলাম। সেখানে ইউনিয়ন রুমের ভেতরে প্রথম আমাকে করা হলো, এবং সেখানে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে। আমি বলেছি একটা ইনহেলার এনে দাও, আমার সত্যি একটু শ্বাসকষ্ট আছে, আমি জানি বলে বলছি, কারণ আমার কাছে এন্ট্রান্স থেকে পড়ছে। আমি একটা ইনহেলার নিতে বলি, ইনহেলারটা আনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইনহেলারটা যখন ও নেয় একটু সুস্থ বোধ করেন, ও বেরিয়ে যেতে চেষ্টা করছিল। সেই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের যে সমস্ত ব্যক্তিত্বদের এগেনস্টে অভিযোগ উঠেছে, তারা প্রায় টেনে হিচড়ে ওকে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যায়, সিকিউরিটি গার্ডকে ভেতর থেকে বের করে দেয়, যিনি আজকে অ্যারেস্ট হয়েছেন কিন্তু, কারণ আলটিমেটলি দ্যাট পারসন উনি কিন্তু ডিউটিতে ছিলেন। তাকে টেনে হিচড়ে মোটামুটি বের করে দেওয়া হলো, এবং সেখান থেকে দাঁড়িয়ে ওই ঘরের ভেতরে আমার ছাত্রীর সাথে এইভাবে নৃশংস একটা হলো, যেটা আমি মেনে নিতে পারছি না। এবং আমি কিন্তু শেষ থেকে ছাত্র, তাতে যে যেখান থেকে অ্যাসোসিয়েটেড থাকুক, যে যেখান থেকে ইনভলভ থাকুক, আমার কিছু যায় আসে না। নিরাপত্তা রক্ষীকে বেরিয়ে যেতে বললো, তিনি বেরিয়ে গেলেন। তার কাজ তো নিরাপত্তা দেওয়া, কলেজ ছাত্রীকে নিরাপত্তা দেওয়া তার কাজ ছিল, কিন্তু তিনি বেরিয়ে গেলেন কেন? তার ভূমিকা কিছু? ক্ষমতা যার হাতে থাকে না, ক্ষমতা অ্যাকচুয়ালি পাওয়ার স্পিক্স অ্যান্ড মানি স্পিক্স। যার হাতে ক্ষমতা আছে সে নিজের মতো করে জিনিসটাকে চালানোর চেষ্টা করবে। সে ক্ষমতা ছিল তো মনোজিৎ মিশ্র, সে জন্য কেন ক্ষমতায় থাকবে না? আপনি নিজে একটা জিনিস বলুন, দীর্ঘদিন থেকে আমরা দেখতে পেয়েছি, চোখের সামনে এই ঘটনাটা বারবার ঘটেছে। এই ধরনের সিচুয়েশন, আমি ডাইরেক্টলি প্রথমবার অ্যালিগেশন করবো না বা অ্যালেজ করবো না, কিন্তু রাজনৈতিক নেতাদের, আমাদের দলের, আমি অনেস্টলি বলছি, তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে যদি বড় বড় নেতাদের হাত না থাকতো, আজকে কি এই ঘটনা ঘটতে পারতো? ক্ষমতা তো একদিনে তৈরি হয় না। তাহলে নিশ্চয়ই তারাতে ক্ষমতা ছিল, যার জন্য সেই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তাদের হাত ছিল, অবশ্যই হাত ছিল, যাদের যাদের আমি নাম বললাম। আমাদের দলের তরফ থেকে বড় বড় লিডারদের হাত ছিল, না হলে এই সিচুয়েশন ঘটে আপনি আমি পারবো? তাদের হাত ছিল, সেটা বলতে পারবো না, এটা অফিসিয়ালি বলাটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এটা অবশ্যই ঘটনা। আমাদের দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনোদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের আশা দেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যতজন আছেন আমাদের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তারা কোনোদিনের জন্য এইভাবে বলেননি যে ভাই আজকে যা তুই, কেউ বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন নারী, কিন্তু এটা একদম সত্যি কথা, তৃণমূল কংগ্রেসের হাত ছিল, আমাদের দলের হাত ছিল। আমি তৃণমূল কংগ্রেস বলছি না, আমাদের দলের হাত ছিল। সেখান থেকে যা হবে সেটা যে অনুযায়ী সাবজুডিস আছে সে অনুযায়ী হবে। অর্থাৎ শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতাতে এই সমস্ত মনোজিৎ মিশ্রদের এত বারবার অন্তর অ্যাবসলিউটলি বারবন্ত নাহলে কি করে হয়? কই আমি তো পারলাম না। যদি হয় সেই চেষ্টাটাও আমি করিনি, সেটাও ঠিক কথা, সেই চেষ্টাও আমি করিনি, সেই ইচ্ছেটাও আমি প্রকাশ করিনি, কিন্তু এটা আমি মানি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। যেহেতু মনোজিৎ আমার ব্যাচমেট ছিল, আমি খুব ব্যক্তিগত স্তরে ওকে, আমরা যখন দুজন একসাথে ল পড়তে ঢুকি আমরা তো চিনেছি। এইরকম ছেলে কিন্তু নয়, মানে প্রচণ্ডভাবে হেল্পফুল ছেলে। কি করেছে না করেছে আমার কোনো আগ্রহ নেই, বাট হি ইজ আ ভেরি হেল্পফুল পার্সন। কেন এই ঘটনাটা ঘটালো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এই মুহূর্তে সব কিছু অবসোলেট হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে সব থেকে বড় ফ্যাক্টর, এবং তার পেছনে প্রাইম অ্যাকিউজ হিসেবে এই ছেলেটির নাম এসছে, আমি কিন্তু শেষ দেখেছি। তাতে যদি মনে হয় মেরে ফেলবে কেউ, আমাকে মেরে ফেলতে পারেন, জান অফিসিয়ালি বলুন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।